মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী প্রশিক্ষণ সম্পাদক, ঐতিহ্যবাহী দারুল হাদিস তেগরিয়া মাদ্রাসার সুনামধন্য শেখুল হাদিস ও শিক্ষা সচিব হযরত মাওলানা নুরুল মুত্তাকিন হাসারচুরি দামাত বারকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد। সম্মানিত উপস্থিতি, আজকে যে মহান ব্যক্তির জীবন আদর্শ নিয়ে আলোচনা হবে, সেই মহান ব্যক্তির সুহবতে ছিলাম প্রায় 3টি বৎসর। এর পরবর্তী জিন্দেগিতে সুনামগঞ্জের আলিম জগতের রাহবার আমাদের আকাবির আসলাফদের মঞ্চে, যাকে বারবার সভাপতির মঞ্চকে অলঙ্কিত করতে দেখেছি, আজকে মঞ্চে বসা যে সকল মহান বুজুর্গ রয়েছেন, তাদেরই মধ্যে একজন অন্যতম ছিলেন আজকের আলোচিত ব্যক্তি। মঞ্চে ওঠার সাথে সাথে অন্তরে ধাক্কা খেল, হযরত যদি আজ জীবদ্দশায় থাকতেন আর অন্য কোনো মাহফিল হতো, তাহলে ওই মাহফিলেরও তিনি সদারতি করতেন। এই মহান ব্যক্তি সম্পর্কে আমি আজকে জানার উদ্দেশ্যে এসেছি। আমার যতটুকু জানা, আমি যখন ছাত্র জমানায় ছিলাম, দারুল উলুম দরগাহপুর মাদ্রাসার মজলিসে শুরায় যেতেন। হযরতকে তখন তেমন চিনতাম না। হযরতের চলার ভঙ্গি, কথার ভঙ্গি, মজলিসে শুরায় আলোচনা শুনে শুধু অতটুকু ভাবতাম, উনি একজন মুহতামিম, উনি একজন সফল খবরাজ মাত্র। আমি যখন আমার শিক্ষক জমানা শুরু করি কামরুফদুল্লাহ মাদ্রাসার শিক্ষকতা দিয়ে, তখন আমার ছাত্র জমানার ভুলটুকু ধীরে ধীরে ভাঙতে শুরু হয় হযরতের ইলমি জগতের দক্ষতা, বিজ্ঞতা সম্পর্কে জানা। তখন আমি দেখি আমার মতো হাজার হাজার ওলামায়ে কেরাম হযরতের ইলমের মধ্যে যদি চর্চা করতে যায়, তাহলে তার আঁটুফারে নয়, গলাফারে নয়, সে সাঁতার কেটেও কুল কিনারা পাইবে না। তার একটি উদাহরণ বলতে হয়, আমি যখন ওই মাদ্রাসায় নুরুল হুদা কিতাবের দর্শ দিচ্ছিলাম, দর্শ দিতে দিতে একদিন এমন একটি পাঠে আসলাম, যার মধ্যে লেখা ছিল মাইয়িতকে খাদে নিয়ে 40টা কদম বহন করার সুন্নত তরিকায়। সেই কিতাবের পাঠে আমি দেখলাম একজন লোক প্রথমে মাইয়িতের ডান দিককে, সামনের ডান দিককে বহনকারী ব্যক্তির ডান দিকে নিবে, 10 কদম দিবে। দ্বিতীয়বারে ওই লোকটি মাইয়িতের সোজা পিছন দিকে আসবে, মাইয়িতের ডান দিকের পিছন সাইড বহনকারী ব্যক্তির ডান কাঁধে নিয়ে 10টি কদম দিবে। তৃতীয়বারে ওই ব্যক্তি মাইয়িতের বাম দিকের প্রথম সাইড বহনকারী ব্যক্তির বাম সাইডে বহন করবে 10 কদম। সর্বশেষে ওই লাশের বাম দিকের শেষের সাইডটা বহন করবে বাম কাঁধ দিয়ে 10 কদম। এই তরিকাটি আমার জানা ছিল না। আমার জানা ছিল যে 4জন ব্যক্তি ওই লাশকে বহন করবে আর 10 করে 40টি কদম দিবে, যেটা স্বাভাবিক আমাদের দেশে চলতেছে। তখন আমার যেখানে ধাক্কা দিল, আমরা যে আমলটুকু করি সেটিকে খেলাফে সুন্নত, কোনো সমাধান নেই। হযরতের কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, হুজুর এটা কি? হুজুর হেসে হেসে বললেন, মৌলানা সাহেব একটু আলমগীরে দেখেন, তার সমাধান আছে। আমি আলমগীরে খুঁজে দেখলাম, হযরতের কথা মতো সুন্নতের মধ্যে 2টি তরিকা রয়েছে, একটি মুহাসসুন্নত, একটি আসলি সুন্নত। আমার পূর্বের ধারণাগুলো ভুল সব প্রমাণিত হলো। বুঝতে পারলাম উনি একজন দক্ষ বিজ্ঞ আলিম। অতঃপর যখন তার সোহবতে আমার দীর্ঘদিন চলতেছিল, শুধু হযরতের ইলমের গভীরতা, হযরতের ইলমের নূর আমার কাছে বারবার প্রস্ফুটিত হতেছিল। আমি দেখি উনি যখন কোনো মাসআলা নিয়ে তাহকিক করেন, তখন আলমগীর কিতাব তালাশ করেন, তখন তিনি শামী কিতাব তালাশ করেন, বড় বড় আরবি কিতাব থেকে উনি ইলম উপার্জন করেন, যেগুলোর দ্বারে কাছে আজকের ওলামায়ে কেরামের অনেক নেই। আমার মতো অনেক অযোগ্য দ্বারে কাছে যাওয়ার মতো শক্তি রাখে না। হযরতের যেমন ইলম ছিল, তেমন ছিল তার আমল। তারই আমলের একটি উদাহরণ পেশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমি তখন তেগরিয়া মাদ্রাসায় গেলাম।
হজরত তখন তেগরিয়া মাদ্রাসার শিক্ষক। বুখারী শরীফে একটা অংশ দর্শ দেন, এই সুবাদে তেগরিয়ায় যান, আমাদের সাথে দেখা হয়। আমি ওদম হজরতের কাছ থেকে এত আদর্শ হক পেয়েছি যা ভোলার মতো নয়, যা আমি সারা জীবন শুকরিয়া আদায় করলেও শুকরিয়া আদায় হবে না। হজরতের প্রিয় ছাত্রদেরকে যেমনভাবে মহব্বত করতেন আমি দেখতাম, ঠিক তেমনিভাবে আমাদেরকেও মহব্বত করতেন। হজরত শেষ বয়সে যখন নামাজ পড়তেন আপনারা দেখেছেন, নিচ থেকে উঠতে গেলে হজরতের কী পরিমাণে কষ্ট হতো, রুকু থেকে সজদায় গেলে কী পরিমাণে কষ্ট হতো। আমি আর মুহাদ্দিস হযরত মাওলানা ইখলাসুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ দুইজন তেগরিয়া মাদ্রাসা একদিন হুজুরের পিছন নিলাম। বললাম, হুজুর আপনার যে অবস্থা, আপনার জন্য নামাজে দাঁড়ানো আর ফরজ নেই। আমরা আমাদের দাবি অনুযায়ী বলতে পারি যে আপনি এখন মাযুর, আপনার রুখসত হয়ে গেছে, আপনি বসে বসে নামাজ পড়লে আপনার নামাজ হবে। হজরত ওই দিন আমাদের আবেগপূর্ণ দাবির কাছে পরাজিত হয়ে 2টি ওয়াক্ত বসে বসে নামাজ পড়েন। অতঃপর নিজ মাদ্রাসায় এসে আবারও আলমগীর সহ ফতুয়ার বড় বড় কিতাব তালাশ করতে থাকেন। শেষ পর্যন্ত পরের সপ্তাহে দর্শে গিয়ে আমাদেরকে বললেন, মৌলানা সাহেবগণ, আপনারা তো আমাকে 2 ওয়াক্ত বসে নামাজ পড়ালেন, অথচ আমি আলমগীরি কিতাব তালাশ করে দেখলাম কোনো লোক যদি কোনো কিছুর মধ্যে টেস্ট দিয়েও দাঁড়াতে পারে তারপরও তার জন্য দাঁড়ানোটা উচিত। হজরত রুখসত ছেড়ে আজিমতের উপর এতটুকু শক্ত ছিলেন, শেষ বয়স পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। হজরতের আরও অনেক ঘটনা আমার জানা রয়েছে। হজরতের সোহবতে ছিলাম 3টি বৎসর, যে রুমে থাকতাম সেই রুমে হজরত বেশি সময় কাটাতেন, তাই ছাত্র জীবনে অনেক গল্প গুজব করেছেন। আল্লামা দরখাস্তি সাহেব হাফিজা রহমতুল্লাহ আলাইহির প্রিয় শাগির্দ ছিলেন। দরখাস্তি সাহেবের দর্শের মধ্যে মতন পড়নেওয়ালা লোকের অভাব খুবই ছিল। যারা মতন জানতো, ভালো করে পড়তে জানতো, তারপরে হাফিজুল হাদিস আল্লামা দরখাস্তি রাহিমাহুল্লাহর সামনে হাদিসের মতন পড়বে সাহস তো করতে পারত না। হুজুর 3 জন মাথিনদের মধ্যে একজন মাথিন ছিলেন দরখাস্তির মজলিসের মধ্যে, যিনি ছিলেন হাফিজুল হাদিস। সেই দর্শের মধ্যে যিনি হাদিসের মতন পড়েছেন উনি হলেন আমাদের আজকের আলোচিত ব্যক্তি হযরত মাওলানা আকবর সাহেব রাহিমাহুল্লাহ তাআলা। হজরতকে হারিয়ে সুনামগঞ্জবাসী কী পরিমাণে ইলমের ক্ষতির মধ্যে পড়েছে তা কল্পনাতীত। হজরতকে আলোচনা করতে গেলে প্রথমেই যা বেসে ওঠে, আমি যখন হজরত মহাশিক্ষক, হজরত প্রথমে ফারিগ হয়েই দরগাপুরের শিক্ষক নিয়োগ হয়েছিলেন, কিন্তু এলাকার মানুষের দাবিতে ওই কামরুদ্দৌলা মাদ্রাসা তখন ছিল ছাড়া ভূমি। ওই ছাড়া ভূমিতে নিজ বিরাট খেদমতকে ত্যাগ করে ওই মাদ্রাসাকে তিলে 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 গড়ে এখন তাফসিরের দর্শ হয়। এই স্মৃতিটুকু একমাত্র হজরতের ইখলাসের পরিচয়। আমরা আজকের মাহফিলে হজরতের জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হজরতের কবরকে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ হিসাবে কবুল করেন।